খাজুরটা চেবাতে চেবাতে ভাবতে লাগলেন, আমি যদি আমার সমস্ত খাজুরটা খেতে যাই আমার দীর্ঘ একটা সময় চলে যাবে, আমি যদি এই খাজুরগুলি সব খেতে যাই আমার একটা লম্বা সময় চলে যাবে। এই খাজুর খেতে যে আমার জান্নাতে প্রবেশ করাটা দেরি হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাটা দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই জান্নাতের সুসংবাদে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, দেরি না করে এই কোঠর থেকে খাজুরগুলি তুললেন। ফারমা বিজিন্না, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই খাজুরগুলিকে ছুঁড়ে ফেলে দিলেন। এই খাজুর খেতে যে আমাকে জান্নাতে প্রবেশ করাটা দেরি হয়ে যাবে। না না, এই খাজুর এই মুহূর্তে আমি আর খেতে চাই না, এই খাজুর আমি আর খেতে চাই না। আমি যদি জান্নাতে প্রবেশ করি নিশ্চিতভাবে আল্লাহ দুনিয়ার খাজুর অপেক্ষা জান্নাতের লাজিজ খাজুর আমাকে খাওয়াবে। সঙ্গে সঙ্গে খাজুরটাকে ফেলে দিলেন, খাজুরটাকে ফেলে দিয়ে তোমার একটু ঘুমাও। সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ভালোভাবে তলোয়ার চালাতে পারতেন না গো, ভালোভাবে তলোয়ার চালাতে পারতেন না গো, কিন্তু শত্রু মোকাবেলায় শত্রু মোকাবেলায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই শত্রু মোকাবেলা করে অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। অবশেষে দেখতে পাওয়া গেছে আর শত্রুর মুখে টিকে থাকতে পারলেন না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের প্রান্তরে যে 14 জন শহীদ হয়েছিলেন তার ভিতরে উনিও শহীদ হয়ে গিয়েছে। এবারে বদরি সাহাবী যারা শহীদ হয়েছেন নবীর লাশগুলিকে একত্রিত করছেন। কি করছেন? লাশগুলিকে একত্রিত করছে। এবার যেই একত্রিত করছে এই লাশগুলিকে নবী একত্রিত করতে করতে ওই হযরত উমাইর ইবনে হুমামের দিকে চোখটা পড়ে গেল, চোখটা পড়ে গেল। আঙুল ইশারা করে বলছেন, ও উমাইর ইবনে হুমাম। লাশের দিকে আঙুলটাকে বাড়িয়ে দিয়ে বললেন, ও উমাইর ইবনে হুমাম, জান্নাতে যাওয়ার আশায় তুমি দুনিয়ার খাজুর খেতে যে তোমার দেরি হয়ে যাবে সেই আশাতে তুমি খাজুর ফেলে দিলে। নবী কাঁদছেন, আঙুল ইশারা করে বলছেন, ও উমাইর ইবনে হুমাম, আমি নবী বলছি, আমি নবী ওয়াদাবদ্ধ যে হাসরের ময়দানে আমার পাশে তোমার থাকার জায়গাটা হয়ে যাবে। একটু জোরে বলেন। আল্লাহ ঠিক ওইভাবেই তোমাকে তুলবেন। আল্লাহ খাজুর হাতে করে তোমাকে তুলবে। কি করে তুলবেন? খাজুর হাতে করে তুলবেন। তো বদরের প্রান্তরে সাহাবীরা প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, আর নবী হিকমত কাজে লাগিয়েছেন, মাথা গরম করেননি। বদরের প্রান্তরে আল্লাহ মুসলিমদের ওই 313 জন নয়, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সহযোগিতা করে বদরের প্রান্তে নবীর ইজ্জতটাকে বাঁচিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য আসবেই ধৈর্য ধারণ করলে। ওই জন্যই বলেছে না, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি 20 জন ধৈর্যশীল হয় তাহলে ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের আন্দোলনে হোক, যুদ্ধের ময়দানে হোক, যে জায়গাতেই হোক, প্রতিবাদের ময়দানে হোক, 20 জন যদি ধৈর্যশীল ব্যক্তি থাকে তাহলে 200 জনের উপরে আল্লাহ বিজয়ী দেবে। ইয়াগলিবু মিয়াতাইন। আর ওয়াইয়াকুম মিয়াতুন, আর যদি 100 জন হয়, আলফাম মিনাল ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, 1000, ওই 100-র পরিবর্তে 100 জন ধৈর্যশীলের পরিবর্তে 1000 শত্রু কাফের পক্ষ থাকলে আল্লাহ 1000-এর উপরে আল্লাহ গালিব দেবে, বিজয়ী দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কার ওয়াদা গো? এটা এই কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো কিছু হয়? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদাকে ভঙ্গ করেন না। করেন গো? কখনোই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন
পারবেন না। তাহলে আমাদের মনে রাখা দরকার, আমাদের মনে রাখা দরকার, আন্দোলনে আল্লাহ সাহায্য আসবে, তার প্রথম পরিচয় আমাদের দিতে হবে, আমাদের ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। আল্লাহ সাহায্য ঠিক আসবেই আসবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি হতে পারি, ধৈর্য ধারণ যদি করতে পারি, নিশ্চিত ভাবে জেনে রেখে দেয় আল্লাহ পাক এই আন্দোলন বলে আর এই প্রতিবাদ বলে ধৈর্য থাকলে পরে আল্লাহ পাক ঠিক আমাদের বিজয়ী দান করবেন ইনশাআল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা, এটা আমাদের ওয়াদা নয়, তাই না? হ্যাঁ, আল্লাহ নবীকে আল্লাহ বোঝাচ্ছেন, নবীকে বোঝাচ্ছেন অসবির, হ্যাঁ নবী আপনি ধৈর্য ধারণ করুন। ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আর ধৈর্য ও তো কেবল মাত্র আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে তার জাযা, তার প্রতিদান আল্লাহ পাক দিয়ে দেয়। একটু যদি হবে না সুবহানাল্লাহ। আবার নবীকে বোঝাচ্ছেন আল্লাহ, ওয়ালা তাহজান আলাইহিম, হে নবী কাফের শত্রুরা তোমাদের অনেক কষ্ট দিতে পারে। হে নবী কাফের বেঈমান বেদিনেরা অনেক কষ্ট করতে দিতে পারে, আপনি যেন ওই কষ্টে চিন্তিত হবেন না। কি হবেন না? চিন্তিত হবেন না। আল্লাহ কত সুন্দর ভাবে শেখাচ্ছেন, ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, কাফের বেঈমান বেদিনেরা মুসলিমদের বিরুদ্ধে, ওরে নবী আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করতে পারে। পারে না? পারে না? আল্লাহ পাক ওই জন্যই বলে দিয়ে যে ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, ওয়ালা তাকু, আপনি যেন সংকীর্ণ মন তৈরি করবেন না। তার মানে মনটা ভেঙে চুরমার করে দেবেন না। ওদের চক্রান্তরা করেই যাবে, যাবে না? যাবে না? ওদের চক্রান্তরা করেই যাবে। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, ওদের চক্রান্তে আপনি যেন মনটাকে সংকীর্ণ করবেন না। ওরা তো করেই যাবে একের পর এক। করছে না? করেনি? ভারতবর্ষের বুকে প্রচুর পরিমাণে, ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মানুষ এখানে বসবাস করে, করে না? আর কেবল একটা ধর্মকেই নিয়ে ইন্ডিকেট করা হচ্ছে বারবার, তাই না? তখন একটা ধর্মকে নিয়ে কেবলমাত্র কখনো 3 তালাক, কখনো হিজাব, তাই না? আবার কখনো হস্তক্ষেপ হলো আল্লাহ শরিয়াতের এই ওয়াকফ বিলের উপরে। তাহলে ওরা একের পর এক করেই যাবে, একের পরে করেই যাবে। ওরা আমাদের কখনো বলবে মন ভাঙার জন্য বাংলাদেশের পাকিস্তানে চলে যাও, ওরা বলবে, কিন্তু আমাদের ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আল্লাহ দেওয়া নবীকে শিখিয়েছেন ওরা চক্রান্ত করে অনেক রকম কিছু বলবে, আপনি যেন মন সংকীর্ণ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও কিন্তু অত সোজা নয়। আমাদের এই ভারতবর্ষকে আমরা ভালোবাসি, ভারতবর্ষের জন্য আমরা রক্ত দিয়েছি, ভারতবর্ষের জন্য আমাদের উত্তরসূরিরা রক্ত দিয়েছে। অতএব আমরাও প্রয়োজনে হলে সংবিধান বিরোধী যারা কাজ করবে, আমরাও প্রয়োজন হলে সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা ওই সংবিধান বিরোধীকে আমরা খবর দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। হয়তো চক্রান্ত অনেক ভাবে করবে, করবে না? অনেক ভাবে করবে। বারবার এটা আমাদের মনে রাখা দরকার, এটা মনে রাখা দরকার। এই যে চক্রান্ত হচ্ছে, এটা কিন্তু কেবলমাত্র এখানে অনেকেই গুলিয়ে ফেলছে, অনেকেই ভাবছে হিন্দু মুসলমান। না, কখনো হিন্দু মুসলমান নয়। এখানে সংবিধান বিরোধী কাজ হয়েছে, সংবিধান বিরোধী কাজ হয়েছে। আমার কোন হিন্দু ভাইদের কি কোন খ্রিস্টান ভাইদের সংবিধান বিরোধী কাজ হলে আমরাও ঝাঁপিয়ে পড়বো। এই পড়বো না? হ্যাঁ, ঘরে আমার আগুন লেগেছে, আমার ভাই প্রতিবেশী যারা আছে সঙ্গে সঙ্গে সেটাকে নেভানোর দরকার সবাই মিলে।
আচ্ছা, আমার ঘরে লেগেছে, আমি ভাবছি আমার কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলে, বৌদ্ধ ধর্মের মানুষ বলে, ওনারা যদি ভাবেন মুসলমানদের আইন মুসলমানরা বুঝে লেগে যাক, আমাদের যাওয়ার দরকার নেই, এটা কিন্তু ভুল হবে তাদের, তাই না? আমরা এখানে দেখছি কেন্দ্রেতে যে জায়গায় যিনি বসে আছে উনি করে, যারা রাজনৈতিক যারা সরকার লেভেলে বসে থাকে, এদের কোনো ধর্ম হয় না। এদের কি হয় না গো? ধর্ম হয় না। এদের এক শ্রেণীর বোঝার দরকার, প্রত্যেকটা মানুষের বোঝার দরকার, ওনাদের কাছে সকল ধর্মের মানুষ সমান। ভোট আসলে ওই ভোটের সময় কি বলে যে আমার হিন্দু ধর্মের মানুষ আমরা ভোট দাও, আর কারোর লাগবে না, খ্রিস্টানদের লাগবে না, বৌদ্ধদের লাগবে না, কারণ লাগবে না। বুঝতে পারেননি? ভোটের সময় সবার দরকার। তার মানে কি, আর কেউ যদি ব্যক্তিগত কোন ধর্মের প্রতি খুব আবদার করে, যে যেমন এখন কেন্দ্রীয় সরকার এখন কি করছে, এখন সনাতনী ধর্মের উপরে ওদের বিরাট আবদার এসছেন, আসেনি, বিরাট আবদার, খুব মহব্বত করছে, খুব আদর যত্ন করছে। তার মানে ও ভাবতে হবে সরকারে যারা বসে আছে চিরতরের বসে থাকবে না, ওরাও একদিন বাড়ি হাঁটবে। তবে হ্যাঁ, এতটুকু মনে রাখা দরকার, ওরা যদি ব্যক্তিগত কোন ধর্মের কে নিয়ে বিরাট আপ্যায়ন করে, তার মানে বুঝতে হবে, আর কোন ধর্মকে যদি ছোট করে, কোন ধর্মকে ইন্ডিকেট করে তাদের শেষ করার চিন্তা করে, যাদের আপ্যায়ন করছে তাদের মনে রাখা দরকার যে আজকে ওদের আপ্যায়ন করছে, পরবর্তীতে আমাদের গলা টিপে মারবে। বুঝতে পারেননি? যাদের আপ্যায়ন করছে, খাওয়া দিচ্ছে ভালো করে, সংখ্যায় কমিয়ে নিচ্ছে। বুঝতে পারেননি? সংখ্যায় কমিয়ে নিচ্ছে, কমিয়ে নিয়ে তাদের আপ্যায়ন করছে, আর অন্যদেরকে মারার চিন্তা ভাবনা করছে। দেখতে পাওয়া যাবে আজকের মুসলমান ধর্মে আঘাত করবে, কাল বৌদ্ধ ধর্মে আঘাত করবে, খ্রিস্টান ধর্মে আঘাত করবে। এইভাবে করতে করতে যেদিন সনাতনীতে আঘাত করবে, ও দেশের মান সম্পদ, ওরা যখন সংবিধান বিরোধী কাজ করে, ওরা যখন মিথ্যা কথা বলে আইন সভায় দাঁড়িয়ে, ওরা যখন আইন সভায় দাঁড়িয়ে জালিয়াতের মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না, আমি বিশ্বাস করি ওরা কোনো ধর্মের প্রতি ওদের আঘাত করতে পারে না, ভালোবাসা করতে পারে না। ওরা ইংরেজদের মতো, ওরা ইংরেজদের দালাল, ওরা ইংরেজদের মতো দেশের সম্পদ লুট করে এই জাতির প্রতি ভালোবাসা দেখাচ্ছে। এদেরকে একদিন কুত্তা বানিয়ে, এদেরকেও মেরে দিয়ে ওরা দেশ থেকে পালাবে। কথাটা লিখে রেখে দেবেন, পালাবে। কত দরদ যে মুসলিমদের সম্পদ অনেক চুরি হচ্ছে, তাই আমরা কি করছি, এই সংশোধন করছি। চুরি হচ্ছে তাই নাকি? আর জানারাই বলছেন ওনারা সাধু, কোটি কোটি টাকা মেরে খেয়ে বসে রয়েছে, ওনারাই আমাদের সুন্দর করে রেখে দেবে। দেশের থেকে কোটি কোটি টাকা মেরে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার বেলা কোন রকমের হুঁশ নেই, তাদের বিচার নেই। মুসলিমদের সম্পদ নিয়ে এখন বিরাট মাথা ব্যথা, মুসলিমদের সম্পদ নিয়ে, না এদের সম্পদ আমাদের বাঁচাতেই হবে, এদের সম্পদ আমাদের বাঁচাতেই হবে। তার মানে এটা মনে রাখতে হবে, এটা জালিয়াতি ছাড়া আর অন্য কিছু নয়, জালিয়াতি ছাড়া অন্য কিছু হতে পারে না। এটা আমাদের মনে রাখা দরকার, এটা আমাদের ভাবার দরকার। ও মুকেশ আম্বানির যে অ্যান্টেলিয়া বলে যে বিল্ডিং আছে, ও ওয়াকফ সম্পত্তির উপরে। এই সমস্ত রাঘব বোয়ালদের বাঁচানোর জন্য আজকে আমাদের সম্পদগুলো কেড়ে নেওয়ার ধান্দা। বুঝতে পারেনি? কেড়ে নেওয়ার ধান্দা। অতএব আমাদের মনে রাখা দরকার, এই ওয়াকফ যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, বাঁচানোর জন্য ধৈর্যের সঙ্গে আমাদের পরিচয় দিতে হবে। 20 জন ধৈর্যশীল হলে 200 জনের উপর বিজয় আসবে। আর যদি 100 জন ধৈর্যশীল হয়, তাহলে দেখতে পাবেন 1000-এর উপরে আল্লাহ বিজয় দেবে। প্রতিবাদ আন্দোলন আমাদের করে যেতে হবে, সেটা শান্তির সঙ্গে। তবে হ্যাঁ, এর ভিতরে আমাদের দেখতে হবে এই প্রতিবাদে জঙ্গিপুরটা কি হলো। জঙ্গিপুরে প্রতিবাদ করতে গেল, মাঝখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে 144 ধারা জারি হয়ে গেল।
দেখতে হবে কে বিশৃঙ্খলা তৈরি করছে, আন্দোলন শান্তিপূর্ণ করছে না। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কে বিশৃঙ্খলা তৈরি করছে, সে চাই আমাদের কেউ হোক, আমাদের বাড়ির কেউ হোক, সঙ্গে সঙ্গে তাকে আটকানো দরকার আছে। তা না হলে ওই দেখবেন কারোর সঙ্গে, পুলিশের সঙ্গে বলেন, যেই ঝগড়া সম্ভাবনা থাকবে কোন জিনিস ক্ষতি করবে, তো আন্দোলন ওখানেই ভেস্তে যাবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি হবে, ওখানে আর কেউ বার হতে পারবে না। তাই হলো তো, বুঝতে পারেননি? আমরা তা করতে যাব কেন, তা করবো কেন? শান্তির সঙ্গে একদম ঠান্ডা মাথাতে আমাদের এটাকে আমাদের ফেরাতে হবে, আমাদের এটাকে আমাদের ফেরাতে হবে। তাই বলেছি ধৈর্যের সঙ্গে। 3 নাম্বার বলেছি, এবার 3 নাম্বার, আল্লাহর সাহায্য আসবে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা যায়। কি করা যায়? তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করতে হবে। ধৈর্য তো অবশ্যই, আর তার সঙ্গে সঙ্গে আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের অবশ্যই বিজয়ী দেবে, তিনি তানার এই জিনিসটা আমাদের কাছে অবশ্যই ফেরাবেন। কি করবেন? তিনি অবশ্যই ফেরাবেন। আমাদের তাওয়াক্কুল করতে হবে, অবশ্যই তাওয়াক্কুল করতে হবে, তা না হলে আমাদের সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আজকের এই ওয়াকফ যে বিল এখন আইনে পরিণত হয়ে গেছে, এর জন্য এত চেঁচামেচি আমরা কেন করছি, কেন করছি, কেন করতে যাব? মনে রাখতে হবে আজকের অনেক অনেক নন মুসলিম এটা ভাবছে ওরা কেন করতে যাচ্ছে, অন্য কোনো কারণে নয়। এই ওয়াকফ এটা ইসলামের একটা নীতি রীতি, ইসলামের একটা শরিয়তের একটা বিধান, যা মুসলিমদের অর্থনীতিকে বাড়ানোর জন্য। যেমন যাকাতের ফান্ড, যাকাত এটা মুসলিমরাই পাবে, নন মুসলিমরা পাবে না। জিজিয়া কর, জিজিয়া কর মানে মুসলিম রাষ্ট্রে কেউ যদি নন মুসলিম বাস করতে চায়, তাহলে সেখানে টাকা দিয়ে, কর দিয়ে বাস করতে হবে, থাকতে হবে, তাই না? মালে পায়, যুদ্ধলব্ধ মালগুলো ও মুসলমানেরাই পাবে। ঠিক এই রকম ওয়াকফ, এই যে সম্পদগুলো, এগুলো মুসলমানদের উন্নয়নের জন্য, জনকল্যাণকর কাজের জন্য আমাদের 14 পুরুষ দায়িত্ব দিয়ে গেছে। আমাদের 14 পুরুষরাই, যেটাকে বলা হয় ইসলামী শরিয়তের পরিভাষায় ওয়াকফ, ওই শাব্দিক ভাষাকে বলা হয় ওয়াকফ, ওই জিনিস যেটাকে কবজ করে রাখা, আবদ্ধ করে রাখা। শরিয়তের পরিভাষায় ওয়াকফ ওই জিনিসকে বলা হয় সম্পদের মালিকানা থেকে মালিক। ভালো করে শুনে নেন, আপনি কেন লাফালাফি করবেন, কেন আপনাকে যেতে হবে, কেন আপনাকে আন্দোলনে যেতে হবে, শান্তিপূর্ণ আন্দোলনে আপনার অংশগ্রহণ করা কেন দরকার, এটা আপনার মনে রাখা দরকার, মনে রাখা দরকার। এই যে সম্পদের মালিকানা থেকে মালিক, সম্পদের মালিকানা থেকে মালিক, মালিকানা মুক্ত করে আল্লাহর রাস্তাতে দিয়ে দেওয়া, আল্লাহর মালিকানায় সুপর্দ করে দেওয়া, আল্লাহর মালিকানাতে দিয়ে দেওয়ার নামই হলো ওয়াকফ। বুঝতে পারেননি? সম্পদের মালিক তার মালিকানা থেকে, আবার বলছি, সম্পদের মালিক তার মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর মালিকানাতে দিয়ে দেওয়ার নামই হলো ওয়াকফ। তাহলে যেটা আমাদের বাপ দাদুরা, আমাদের মুসলিম কমিউনিটিরা যারা গত হয়ে চলে গেছে, লক্ষ লক্ষ একর সম্পত্তি যা ভারতবর্ষের বুকে ওয়াকফ করে গেছে, এটা মুসলমানদের উন্নয়নের একটা খাত, মুসলমানদের উন্নয়নের একটা রাস্তা। তাদের সম্পদ অর্থনীতিকে, পরিকাঠামোটাকে আরো বাড়ানোর যে রাস্তা, সেই রাস্তাতে অন্য কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মানতে পারি না, এটা আমরা কখনো মানতে পারি না। হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এনারা বলেছেন
যে মালিকানা মুক্ত করে আল্লাহর নামে মালিকানা করে দেওয়া, কিন্তু দেখভাল করবে মুসলমানেরা। এই দেখভাল করবে কারা? মালিকই দেখভাল করবে, ওই মুসলমান কমিউনিটি দেখভাল করবে। তাহলে দেখভাল করার দায়িত্ব তো মুসলমানদের। এখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে? ভারতবর্ষের বুকে শুধু এক দেশ এক আইন, এটা অবশ্যই মানে এক দেশ এক আইন। ঘুরিয়ে আমি বলছি, প্রত্যেকটা ধর্মের ল আছে, প্রত্যেকটা ধর্মে তাদের ব্যক্তিগত, তাদের ধর্ম লয়ের জন্য তাদের ব্যক্তিগত জমি আছে, লক্ষ লক্ষ একর সম্পত্তি তাদেরও আছে। তাদের সম্পত্তিগুলো তারা ভোগ করতে পারছে স্বাধীনতার সঙ্গে, আর মুসলমানদের এই সম্পদগুলো মুসলমানেরা ব্যবহার করবে, এতেই মুক্তির টান ধরছে, এতেই হস্তক্ষেপ। বুঝতে পারেননি? তাদেরটা তারা ব্যবহার করছে, আমাদেরটা আমাদের ব্যবহার করলে অসুবিধা কি ছিল? অসুবিধাটা কি ছিল? এটা আল্লাহর রাস্তাতে আমাদের বাপ-দাদুরা দিয়েছে। আবার আইন করে দেওয়া হচ্ছে কি? আইন করা হচ্ছে, যদি কেউ 8 বছরের অধিক ওয়াকফ সম্পত্তিটাকে ব্যবহার করে, ওয়াকফ সম্পত্তিটা ব্যবহার করে, তাহলে ওটা তারই হয়ে যাবে। কার হয়ে যাবে? ওটা তারই হয়ে যাবে। তার মানে কি? ও রাক্ষসে বোয়াল বসেনি ওই জায়গায়, ও তো রাক্ষসে বোয়াল বসবে ওই জায়গাতে, তারই হয় কি করে? আজকে আমরা দাবি করতেই পারি, যেহেতু ওটা আমাদের সম্পদ, আরে চলে যা। নেতাজি যে ইন্ডোর স্টেডিয়াম ওয়াকফ সম্পত্তির উপরে, ব্রিগেড যেটা মাঠটা ওয়াকফ সম্পত্তির উপরে, হাইকোর্ট ওয়াকফ সম্পত্তির উপরে, রাজ্যপালের যে রাজ্যসভা আছে, রাজভবন আছে, ওটাও তো সম্পদের উপরে। বলতে লজ্জা করে না একবারও? আমরা কোনোদিন কিছু বলেছি? কোনোদিন কিছু বলা হয় না তো, কোনোদিন কিছু বলা হয় না। যার সম্পদ সেই ব্যবহার করছে, কোনো অসুবিধা কোথায়? কেন করবো? কেন আমি প্রতিবাদ করতে যাব? এই কারণেই আমাদের মুসলিম কমিউনিটির অর্থ সম্পদ তাদের মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর মালিকানায় দিয়েছে, যেটা আল্লাহর জন্য দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে, মুসলমানদের উন্নয়নের জন্য, জনকল্যাণ কাজে। হাইকোর্টটা জনকল্যাণ কাজে কাজ হচ্ছে না? হচ্ছে না, তাই তো কোনোদিন কিছু আমরা বলিনি। রাজভবন জনকল্যাণ কাজে কাজ হচ্ছে না? হচ্ছে না, তাই কিছু বলিনি। ব্রিগেড ময়দান জনকল্যাণ কাজে কাজ হচ্ছে না? হয় না, তাই তো কোনোদিন কিছু আমরা বলিনি। ইন্ডোর স্টেডিয়াম, তাই তো কোনোদিন কিছু আমরা বলিনি। সবটাই জনকল্যাণ কাজে কাজ হচ্ছে, হোক না। তাহলে এরপরেও হস্তক্ষেপ আমরা এমনি করতে যাইনি। এবং আমরা আজকে নয়, খোদ রাসূলুল্লাহ থেকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ থেকে যে জিনিস পেয়েছি, ওয়াকফের ব্যাপারে কোরআনে স্পষ্ট কোন রকমের আয়াত নাযিল নেই, তবে কোরআন শরীফে এসেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। কোরআন শরীফে এসেছে তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, আর ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কি দাও? উত্তম ঋণ দাও। এই উত্তম ঋণ বলতে এটাই হলো যে আল্লাহর নামে ওয়াকফ করা, যেটা যিনি ওয়াকফ করবেন, স্থায়ী সম্পত্তি হোক আর অস্থাবর সম্পত্তি হোক, স্থাবর সম্পত্তি হোক আর অস্থাবর সম্পত্তি হোক, যেটাই আল্লাহর রাস্তাতে করবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। এটাই হলো উত্তম ঋণ দেওয়া। আল্লাহ কি জোরে বলে, একটু মন খুলে বলে। পরিষ্কার ভাবে না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ উত্তম ঋণ দিতে বলেছেন, আর আমাদের পূর্বপুরুষরাই উত্তম ঋণ আল্লাহকে দিয়ে গেছেন, আর আমাদের পূর্বপুরুষরাই আমাদের কল্যাণার্থে দিয়ে গেছে, জনকল্যাণ কাজে দিয়ে গেছে, আর ওনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এটা আমরা খোদ রাসূল থেকে পেয়েছি। কোথেকে গো? রাসূল থেকে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন আসলেন, মুসলমানেরা ওয়াকফের
সূচনা আপনি কোথা থেকে পেলেন? ওয়াকফের সূচনা আপনি কোথা থেকে পেলেন? কেন আপনি কথা বলতে যাবেন? এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে মনে রাখা দরকার, আল্লাহ নবী মক্কা থেকে, মক্কা কাফের বেঈমান বেদিনদের অত্যাচার নবীকে আর সহ্য করতে পারছেন না। আল্লাহ পাক আদেশ দিলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আপনি আর মক্কাতে থাকবেন না, যান চলে যান, মদিনাতে চলে যান, মদিনাতে চলে যান। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে চলে আসে। নবী আমার মক্কা থেকে মদিনাতে আসার আগে মদিনার কিছু দূরে কুবা নামক স্থানে নবী আমার দাঁড়ালেন। ওই জায়গায় নবী আমার অবস্থান করলেন। সূচনা কোথা থেকে ওয়াকফের এবার জানুন। মক্কা থেকে মদিনায় নবী আমার হিজরত করে আসতে মদিনার কিছু দূরে অবস্থিত কুবা নামক স্থান, যেটাকে একটা কুয়া ছিল, কুবা বলে জনবসতিতে সেই কুয়া থেকে পানি পান করত, এলাকার জনবসতি বিরাট হয়ে গেল, ওই জায়গার নাম হয়ে গেল কুবা। ওই জায়গার নাম কি হলো? কুবা। নবী ওই জায়গায় থাকলেন, আর যে জায়গায় অবস্থান করলেন ওই জায়গাটায় নবী চিন্তা করতে লাগলেন, মক্কা থেকে যখন মদিনাতে এলেন ইবাদতের একটা জায়গা প্রয়োজন আছে না নেই? একটু কথা বলেন, আছে তো? ইবাদতের একটা জায়গা প্রয়োজন আছে। নবী ভাবছেন যে এই পড়ে থাকা জায়গাটা, এই পড়ে থাকা জায়গাটা কার? এই পড়ে থাকা জায়গাটা আপনি কেন ওয়াকফের জন্য আপনি লড়তে যাবেন? এই কারণেই লড়বো, এই কারণেই লড়বো, আল্লাহকে উত্তম ঋণ দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, আর যেটা পেয়েছে খোদ রাসূলুল্লাহ থেকে ওয়াকফের সূচনা, আমরা সেটা বাঁচানোর জন্য যাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে সংবিধান বিরোধীদের উদ্ধার করতে আমাদের লড়াই। দুটি জিনিস। এরপর নবী যখন ওখানে থাকলেন জিজ্ঞেস করলেন এই জায়গাটা কার? জায়গাটা কার? ওই জায়গাটা ছিলেন একজন মহিলা, নাম ছিলেন কুলসুম ইবনে হিদাম। ওনার ওই জায়গাটায় খাজুর শুকাতেন মাঝে মাঝে। কি শুকাতেন গো? খাজুর শুকাতেন। কুলসুম ইবনে হিদাম আল্লাহর নবীর কাছে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আমার কাছে এই জায়গাটায় যে অবস্থান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা আমার জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই জায়গাটা তো আমার জায়গা। আমি মাঝে মাঝে এই জায়গাটাতে খাজুর শুকাই, আমার আরো জায়গা আছে, অন্য আরো জায়গা আছে। আপনি যদি চান অন্য জায়গাতে আমি খাজুর শুকাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা, এই জমিটাতে আপনি যখন ইবাদতের জায়গা করতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জমিটা আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দিলাম। একটু জোরে সোরে বলবেন না? ইসলামের প্রথম মসজিদে কুবা, যেটা নবী সর্বপ্রথম মেম্বারের ইটটা দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটা কুলসুম ইবনে হিদাম, যিনি তার মালিকানা মুক্ত করে আল্লাহর মালিকানায় লিখে দিয়েছিলেন, আল্লাহর মালিকানায় সঁপে দিয়েছিলেন। ওয়াকফের সূচনা আমরা ওখান থেকে পেয়েছি। তাই তো ওয়াকফের জায়গাতে মসজিদ হয়, তাই তো ওয়াকফের জায়গাতে মাদ্রাসা হয়, তাই তো ওয়াকফের জায়গা ঈদগাহ হয়, খানকা হয়, কবরস্থান হয়, মাজার হয়, সব ওয়াকফের জায়গাতে। মসজিদ যদি ওয়াকফ না করে দেওয়া হয়, ব্যক্তিগত কেউ যদি এসে বলে জায়গাটা আমার, লোক নামাজ হবে না। বুঝতে পারেননি? আর আজকে যে আইনটা পাস করলো, কোনদিন এসে আইন সভা থেকে এসে লোক এসে ওখানে সিল মেরে দিয়ে বলবে দলিল দেখাও। বুঝতে পারেননি? কবরস্থানের দলিল দেখাও, ঈদগাহের দলিল দেখাও।
অন্য কোন ধর্মস্থানের জন্য যদি দলিল না দেখাতে হয়, আরে মুসলিমরা কেন তাদের ধর্মস্থান, তাদের কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসার দলিল দেখাতে যাবে? এক আইন এক দেশ যদি হয় তাহলে সবার জন্য সমান হওয়া দরকার আছে তো? না, কেন দেখাতে যাবে? অনেক পুরানো পুরানো, যা শত শত বছর হয়ে গেছে, যার কোনো কাগজপত্র নেই। ওরা জানে এর যখন কাগজপত্র নেই, ও ঠিক ও জিনিসগুলো সব আমাদের করে নেওয়া যাবে। কি হয়ে যাবে? আমাদের করে নেওয়া যাবে। চোরগুলো মুখে বড় বড় বাতলাবে। দেশের প্রধানমন্ত্রী ওয়াকফের ব্যাপারে আমাদের শিক্ষা দিচ্ছে, বললো সিদ্দিক দিন হ্যায়। কি বলছে? এই ওয়াকফ বিলটা সংশোধন করেছে আর বলছে ও সিদ্দিক দিন হ্যায়, মানে আমি যে বিলটা পাশ করলাম ওটাই সঠিক ধর্ম, তোমাদের সত্য ধর্ম। উনি আমাদের আজ থেকে ১৫০০ বছর আগে নবী শিখিয়ে গেছেন, ও শেখানোর কে? উনি শেখানোর কে? দেশের সরকারে বসে থাকা মানে তুমি তো ওয়াদাবদ্ধ করেছিলে, অঙ্গীকার করেছিলে দেশের সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখবে। করেছিল না করেনি? অঙ্গীকার করেছিল তো, তারপরেই তো মন্ত্রী হতে পেরেছে। তার আগে কি আর হয়েছে? আর বসে বসে সেই সব অঙ্গীকার গুলো সব শেষ করে দাঁড়িয়ে দিয়ে ব্যক্তিগতভাবে আমাদের উপরে টার্গেট করেছে। আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে যত ধর্ম আছে সকলেই আসুন, এক জায়গায় হই, একত্রিত হই, সংবিধান বিরোধী এই কাজের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে আমরা প্রতিবাদটা অন্তত করি। আপনি ভাবছেন ওর ঘরে লেগেছে, লাগুক, আমার ঘরে তার লাগেনি। আরে আপনার ঘরে লেগেছে, জেনে রেখে দেন, আপনি আমার প্রতিবেশী আগুনটা যদি না নেবেন তাহলে আমার ঘরের আগুনটাও আপনার ঘরে একদিন জ্বলবেই জ্বলবে। মুসলিমদের শুধু জ্বলেছে, এই আগুন যদি না নেবেন খ্রিস্টানদের ঘরে জ্বলবে, আমার হিন্দু ভাইদের ঘরে একদিন জ্বলবে, বৌদ্ধদের ঘরে একদিন জ্বলবে। সেদিনে কিন্তু আপনি যখন দয়া আমার প্রতি এখন দেখাচ্ছেন না, পরে আমি দয়া দেখাতে আমার মন ভালো লাগবে? এই লাগবে? কি করে লাগে? ঠিক কেসটা এরকম, ঘরে আগুন জ্বলে গেছে, এই ঘরে ডাকাত পড়েছে। কি পড়েছে গো? ডাকাত পড়েছে। আমাদেরও ভাবা দরকার যে ওই অধিকার লোক প্রতিবাদ করছে, করুক না, আমরা যাব কেন? আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের যাওয়ার দরকার নয়। ও অধিক যা পারে করুক না, আমাদের যাওয়ার দরকার নেই। ঠিক এই রকম পরিস্থিতিটাই হবে। ঘরে ডাকাত পড়েছে, এখন শুয়ে আছে, স্ত্রী বলছে আরে ওঠো না ওঠো, ঘরে ডাকাত পড়েছে, ওঠো না ওঠো, ঘরে ডাকাত পড়েছে। ঘরের শোকেসটা বার করলে, ঘরের সোনা গয়নাগুলো বার করলে, ঘরের আলমারিটা বার করলে, আর এ শুধু স্ত্রীকে বলছে আরে দেখো না দেখো, ঘরে ডাকাত পড়েছে, ওই তো সব বার করলে। বললে দাঁড়া না দেখি কি করে, দাঁড়া দেখি কি করে। এই দাঁড়া দেখি কি করে, দেখি কি করে, ওই করতে করতে আজকের এক এক করে যখন কাটছে, ওই দেখি কি করে, ঘরের আলমারিটা বার করলো, শোকেসটা বার করলো, টাকাটা নিল, নিতে 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 ঘরের সব কিছু বার করে নিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেল। ঘর থেকে বার হতেও পারলাম না, ও পুড়ে পুড়ে মরবে না বার হবে? বুঝতে পারেননি? আজকের ওই ঘরের সব জিনিস এক এক করে বার করার মতো যদি মনে করি ওরা লড়ছে, লোক আমাদের তো অসুবিধা হয় না, আমাদের এখানে আসুক, আমরা দাঁত কেলিয়ে বলছি দেখে নেবো কোনি, ও দেখার তখন আর জায়গা থাকবে না। বুঝতে পারেননি? আজকে ভাবছে, আজকের কোন বেগরনি যদি ভাবে মুসলমানদের ওই আলমারি চুরি হয়ে গেল, ও যাক না, আজকের আমার আলমারিটা চুরি হয়ে গেল, কালকেও জেনে রাখবে আপনার শোকেসটা নেবে, তারপরের দিন আপনার সোনা গয়না নেবে, তারপরের দিন আপনার টাকা পয়সা হস্তান্তর করবে, তারপরের দিন আপনাকে মারবে, মেরে মেরে ও শেষে আপনি তো দলে একা হয়ে যাবেন, ঘরের ভিতর তালা দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দিয়ে পালাবে।
আগুন জ্বালিয়ে দিয়ে কি করবে? পালিয়ে যাবে। তখন কি করব? করবোটা কি তখন? করার কিচ্ছু থাকবে? তখন কিচ্ছু থাকবে না। ওই জন্যে সকল ধর্মের মানুষকে এই সংবিধান বিরোধী আন্দোলন, এই আন্দোলন মুসলিম হিন্দু আন্দোলন নয়, বৌদ্ধ মুসলিম বিরোধী আন্দোলন নয়, কোন ধর্ম বিরোধী আন্দোলন নয়। এই আন্দোলন গভর্নমেন্ট বসে থাকা, ওই জায়গাতে বসে থাকা বিজেপি যে সরকার, অপরাধ সরকার আর আরএসএস এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এদের সংবিধানে হাত দেওয়ার সাহসটা কোথা থেকে বেরোবে? এই আন্দোলন ছাড়া আমাদের অন্য কোন আন্দোলন নয়। সংবিধান সবার জন্য। অতএব সংবিধানকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়াটাও ইমানের একটা অঙ্গ। কিসের অঙ্গ? ইমানের একটা অঙ্গ। তা না হলে আমাদের মুসলমানরা, সে সময়ে হিন্দু ভাইরা, সে সময়ে বৌদ্ধ খ্রিস্টান ভাইরা এই দেশের জন্য প্রাণ দিত না। সংবিধানকে বজায় রাখার জন্য সেদিনে তারা প্রাণ দিয়েছে। এরা আবার ভাবছে যে আবার কতটা রক্ত এদের নেওয়া যায়, একটু দেখে নে। কতটা রক্ত নেওয়া যায় আমরা দেখে নি। মনে রাখবেন, রক্ত নেওয়াটা আপনি ভাবছেন সহজ, আর আপনার দেশ থেকে পালানোটা মনে করেন সহজ। আপনি পালিয়ে যাবেন, শেষে আপনাকে পালাতে দেব তো তারপর। তবে হ্যাঁ, রাসূলুল্লাহর একটা হাদিস আমার বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এই হাদিসটা বারবার মনে পড়ে। এই কারণেই মনে পড়ে যে আমাদের পরিস্থিতি খুব করুণ পরিস্থিতি হবে যদি আমরা প্রথমেই বলেছি যে আমরা কোরআনকে ছাড়বো না, কোরআনকে ছেড়ে দিলে আমাদের উপরে মুসিবত আসবে। দ্বিতীয় বলেছি ঐক্যে ফাটল ধরাবো না, যদি ফাটল ধরায় তাহলে আমাদের উপরে মুসিবত আসবে। তৃতীয় আমি বলেছিলাম যে আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক নেতা নির্বাচন করব। যে নেতা ব্যক্তিগত বলে, যে কথা যে নেতা ঐক্যের সঙ্গে নেই আমরা তার সঙ্গে নেই। এটা আমাদের ঈমান বাঁচানোর একটা লড়াই, এটা আমাদের বেঁচে থাকার, টিকিয়ে থাকার অস্তিত্বের একটা লড়াই। এই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহর একটা হাদিসের কথা আমার বারবার মনে পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা ফাসাতিহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা ফাসাতিহা। যেমনটি নবী বলেছেন যে একটা খানজায় খানা থাকলে পরে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়ে সেই খানাটা খায় না। ঠিক বিয়ে বাড়ি জামাইকে প্রথম দিন খানা খেতে দেয় খানজাতে। জামাইয়ের সঙ্গে যা বন্ধু বান্ধব থাকে, ওই বন্ধু বান্ধব গুলো ওই খানজায় খায়, চতুর্দিক থেকে গোল করে ঘিরে বসে। খানার প্রতি কি হচ্ছে? ঝুঁকে পড়ছে না চতুর্দিক থেকে? নবী বলছেন ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, উম্মতের উপরে ঠিক শত্রুরা এইরকম খানজায় যেমন খানা খাওয়ার জন্য চতুর্দিক থেকে ঘিরে পড়েছে, তো ঠিক অচিরেই আমার উম্মতের উপরে এইরকম শত্রুরা, বেজাতিরা আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখে ফেলবে। যেমনটি খানা খায় ঠিক তেমনটি খানা খাওয়ার মতো আক্রমণ করবে। বর্তমান সময়ে তাই করছে না করে না? নবীকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন। কি বললেন? ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন। সেদিনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর ওই যে খানার মতো চতুর্দিক থেকে আমাদের উপরে শত্রুরারে ঝাঁপিয়ে পড়বে, হুজুর সেদিনের সংখ্যায় কি আমরা কম থাকবো? কি বললেন? জিজ্ঞেস করলেন, হুজুর সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো? নবী বললেন, বাল আনতুম কাসীরুন, তোমরা সেদিনে সংখ্যায় কম হবে না, সেদিনে সংখ্যায় তোমরা বেশি হবে। সুবহানাল্লাহ বললেন ঠিকই, আলহামদুলিল্লাহ সংখ্যায় বেশি হব,
কিন্তু সংখ্যায় বেশি হওয়ার পরে চতুর্দিক দিয়ে যে শত্রুরা ঘিরে আমাদের উপরে আক্রমণ করবে, এর জন্য কি হবে? এবারের কথা বলে না, সংখ্যায় বেশি হবো কিন্তু একটা প্লেটে খানা খাওয়ার মতো ঠিক চতুর্দিক থেকে যেমন খানার উপরে ঝাঁপিয়ে পড়ে নবী বলছে অচিরে